আমরা নারী চাইলেই সব কিছু করতে পারি, কিন্তু সমাজের কিছু প্রতিবন্ধকতার কারণে অনেক সময় চাইলে সব কিছু করা যায় না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আমি একটু অসুস্থ, তারপরেও আল্লাহ তাআলা আমাদের যখন যেই পরিস্থিতিতে রাখেন সেই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতে সুন্দর একটি সকাল থেকে আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আজকের ভিডিওতে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা গৃহিণীরা আছি বাহিরে না যেয়ে ঘরে বসে কিভাবে একটু একটু করে টাকা জমিয়ে যে কোনো একটা কাজ শুরু করতে পারি, আর সেই টাকাগুলো কিভাবে জমাবেন সেই আইডিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আছে কিভাবে টাকা জমাবে, কিভাবে কি করে কোনো একটা কাজ শুরু করবে কিছু বুঝতে পারে না। আজকের ভিডিওটা সেই সকল আপুদের জন্য। চলুন তবে আমার সংসারের কাজগুলো করতে করতে আপনাদের সাথে আইডিয়া শেয়ার করি, আর আমি যেভাবে 2024 সালে টাকা গুছিয়েছি, কত টাকা গুছিয়েছি সব কিছুই আজকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইসলাম ধর্মে নারীদের কথা কিন্তু সবসময় ভাবা হয়েছে। এই কারণে কিন্তু আমাদের বিয়ের সময় একটা দেলমোহরের টাকা দেওয়া হয়। এছাড়া হাদিসে আরও বলা হয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবেসে তার সাধ্য অনুযায়ী হাত খরচ দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে তার দ্বিগুণ হিসেবে ফেরত দেয় এবং তার হিসাব খাতায় সাদগায়ে জারিয়া হিসেবে লেখা হয়। এগুলো বাদেও আপনি কিভাবে সংসার থেকে একটু একটু করে টাকা জমিয়ে কিছু একটা করতে পারেন সেটাই বলবো এবার। আমার প্রিয় আপুরা যখন বাবার বাড়িতে কিংবা অন্য কোথাও বেড়াতে যান তখন কিন্তু আমাদের স্বামীরা অল্প কিছু টাকা দিয়ে থাকে। সেই টাকাটা পুরোটা খরচ না করে একটু হিসাব করে খরচ করে সেখান থেকে কিন্তু আপনি কিছুটা টাকা বাঁচাতে পারেন। যখন কেনাকাটা করতে দেয় ঈদ কিংবা অন্য কোনো সময়ে তখন কিন্তু কেনাকাটার সময় আপনি যদি একটু দাম দর করে কেনাকাটা করেন ওখান থেকে কিন্তু আপনি বেশ কিছুটা টাকা জমাতে পারবেন। আর এই টাকাগুলো কিন্তু আপনাকে খরচ করলে চলবে না, একটা জায়গায় রেখে ভুলে যেতে হবে একটু একটু করে, তাহলেই আপনি অনেক টাকা জমাতে পারবেন। এরপর আপনার যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চা যখন প্রথম হয় তখন কিন্তু বাচ্চাকে দেখতে এসে অনেকে টাকা দেয়, আবার অনেকে গিফট দেয়। যেই টাকাগুলো হয় তখন যেহেতু বাচ্চা অনেকটা ছোট থাকে ওর কিন্তু অত বেশি প্রয়োজনীয় জিনিস লাগে না, এই কারণে টাকাগুলো কিন্তু মায়েদের কাছেই থাকে। আর তখন যদি আপনি সেই টাকাগুলো একটু গুছিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেশ কিছুটা টাকা আপনি জমাতে পারবেন। এরপর ঈদের সময় বাচ্চাদের কিন্তু বেশ কিছু টাকা হয় আর সেই টাকাগুলো কিন্তু মায়েদের কাছে এনেই দেয়। এই টাকাগুলো কিন্তু আপনি গুছিয়ে এক জায়গা করে রেখে দিতে পারেন। এরপর দেখা গেল আপনাকে বাজার কিংবা সবজি কেনার জন্য মাঝে সাঝে কিছু টাকা দেওয়া হয়, ওইখানে যদি আপনি একটু হিসাব করে খরচ করেন তাহলে কিন্তু আপনি কিছুটা টাকা জমাতে পারবেন। আর এভাবে যখন বেশ কিছুটা টাকা জমে যাবে তখন কিন্তু আপনি আপনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে যে কোনো একটি কাজ শুরু করতে পারেন ঘরে বসে, কিংবা ঘরের কোনো জিনিসও করতে পারেন। তো যদি মনে করেন আপনি টাকা গুছিয়ে ঘরের কোনো জিনিস না করে নিজে কোনো একটি কাজ শুরু করবেন, তারপরে যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি সংসারের জন্য কিছু করবেন, সেটাই আমার মতে ভালো। আজকাল কিন্তু ঘরে বসে অনেক কাজই করা যায়। আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে। আপনি কোন কাজটা ভালো পারেন? আপনি যদি রান্না করতে ভালোবাসেন
তাহলে কিন্তু রান্না নিয়েও আজকাল অনেক কাজ আছে। আজকাল ঘরে বসে অনলাইন থেকে অর্ডার নিয়ে অনেকেই রান্না করে সেটা ডেলিভারি ম্যানের মাধ্যমে ডেলিভারি দিয়ে ঘরে বসে ইনকাম করে থাকে। এছাড়া আপনি যদি কেক বানাতে পারেন, কেক নিয়েও কিন্তু আজকাল মেয়েরা অনেকটা এগিয়ে গিয়েছে ঘরে বসে হোমমেড কেক বানিয়ে। এছাড়া আমার মতো যদি থ্রি পিসের বিজনেস করতে চান তাও করতে পারেন। এই থ্রি পিসের বিজনেস নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি আগে থেকে একটা ভিডিও আপলোড দিয়েছি, কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন সেই আইডিয়াটা। চাইলে আমার ওই ভিডিওটা দেখেও আপনারা আইডিয়া নিতে পারেন। এবার আসি 2024 সালে আমি কিভাবে টাকাটা জমালাম। টাকা জমানোর কিন্তু এই আইডিয়াটা আমি আগেও একবার দিয়েছি। তো আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম। আমার বাসায় কিন্তু প্রত্যেক মাসের 15 তারিখে এই টাকা জমানোর খেলাটা হয়ে থাকে। এটাকে অনেকে টান সমিতি বলে, আবার আমাদের এখানে আমরা এটাকে সিরিয়াল খেলা বলে থাকি। আমার বাসার আশেপাশে যে আপুরা আছে তারাও কিন্তু করেছে। তারা শ্বশুর বাড়িতে থাকে কিন্তু বাবার বাড়িতে এটা করে রেখেছে যাতে তারা কিছু টাকা জমাতে পারে। তো তারা তো আর প্রত্যেক মাসে আসতে পারে না, এই কারণে তাদের আব্বা কিংবা আম্মা আসে। তো এখানে আমাদের একজন আঙ্কেল বসে আছে, তার 2 মেয়ে কিন্তু এই সিরিয়াল খেলাটা করেছে, তাই তিনি দেখতে এসেছে আজকে কাদের নাম বাদে তাই। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল, আমি যেহেতু ভিডিও করছি এজন্য আজকে তাকে বললাম টোকেনগুলো তুমি পড়ে দাও। এই ভিডিওর পুরো ডিটেলসটা যদি আপনারা দেখতে চান, এটার ভিডিও কিন্তু আমি অনেক আগে আপলোড করেছি, ওই ভিডিওটা দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে খেলাটা দেওয়া হচ্ছে, এই যে আঙ্কেল তুলতেছিল, তো এই যে আঙ্কেল উঠালো, এখানে যার নাম বাঁধবে সে টাকাগুলো পাবে। তো এখানে এই যে আঙ্কেল একটা নাম উঠিয়ে নিয়েছে। আর প্রত্যেকবার খেলার সময় কিন্তু এভাবে টোকেন পড়ে তারপরে খেলাটা দেয়া হয়। তো এই যে এখানে সব অনেক মানুষই ছিল, সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। আর আমি এখন যে টাকাগুলো আপনাদের দেখাচ্ছি, এই টাকাটা আমি ডিসেম্বর মাসে পেয়েছিলাম এই সিরিয়াল খেলার মাধ্যমে। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে করে দিলাম। তো এই যে আমি টাকাগুলো জমিয়েছি, এই টাকাগুলো আমি সংসারের একটা কাজে লাগাবো। তো যখন কাজে লাগাবো, কিছু একটা কিনবো কিংবা করব, তখন তো আপনাদের সাথে দেখাবই। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে সকল আপুরা টাকা জমাবে কিভাবে এবং টাকা জমিয়ে কি করবে, কিভাবে নতুন একটি কাজ শুরু করবে বুঝতে পারছিল না, তাদের অনেক উপকারে আসবে। যে সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।